ঢালিউড অভিনেতা শাকিব খান ও কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর উড়াধুরা ঝড়ে বাংলাদেশ ছিল বেসামাল। এপারে বক্স অফিসে ঝড় তুলেও ওপার বাংলায় সাড়া মেলেনি শাকিবের তুফান। গত ৫ জুলাই ভারতে মুক্তি পাওয়া এই ছবি বাংলাদেশের বক্স অফিসে ঝড় তোলে, কিন্তু কলকাতায় সেই ঝড় দেখা গেল না। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ছবিটি। শুধু বাংলাদেশ নয়, দুবাই, বাহরাইন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর সহ বেশ কিছু দেশ যেখানে বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, সেখানেই ভালো প্রতিক্রিয়া পেয়েছেন তুফান নিয়ে। তবে ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। তাই বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের প্রশ্ন, উত্তম কুমারের শহরে কেন বাংলা ছবি দেখে না মানুষ? এবারও পশ্চিমবঙ্গ হতাশ করল তাকে। রায়হান রাফি পরিচালিত তুফান ছবিতে শাকিবের পাশে উড়াধুরা মাইয়া মিমির দেখা মিলেছে। টলিউডে তুফান নিয়ে নির্মাতাদের তুমুল প্রত্যাশা থাকলেও তার সিকিভাগও পূরণ হয়নি কলকাতায়। বাংলাদেশে এই ছবির টিকিট পেতে যেখানে মারামারি লেগে যায়, সেখানে উল্টো চিত্র কলকাতার হলগুলোতে। রীতিমতো মাছি তাড়াচ্ছেন হল মালিকরা। তুফানের 2টি গান লাগে উড়াধুরা এবং দুষ্টু কোকিল এই বাংলাতেও হিট, তবে বক্স অফিসে তার প্রভাব পড়েনি। ব্যবসা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ফিগার সামনে আসেনি, তবে প্রথম 5 দিনে ভারত এই ছবির ব্যবসা করেছে মাত্র 7 লাখ টাকা, অর্থাৎ 10 লাখের গণ্ডিও পার করতে পারেনি শাকিব খান। যদিও বাংলাদেশ ও বিশ্বের অন্য প্রান্তের ব্যবসা মেলালে এই ছবি নাকি 35 কোটির গণ্ডি পার করে ফেলেছে। এ বিষয়ে পরিচালক রায়হান রাফি আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তুফান বড় বাজেটের ছবি। বাংলাদেশে 10-15 দিনের মধ্যে সেই টাকা আমরা তুলতে পেরেছি। অসাধারণ ঘটনা। তার মানে বাণিজ্যিক ছবির চাহিদা এখনও রয়েছে। পশ্চিমবঙ্গে তুফান ঝড় না ওঠা প্রসঙ্গে পরিচালক বলেন, হাওয়া ও সুরঙ্গ ছবির ক্ষেত্রে একটু ভালো ব্যবসা করেছে তুফানে সেটি আরও একটু ভালো হয়েছে। আমার বিশ্বাস আগামী দিনে বাংলাদেশের ছবি পশ্চিমবঙ্গে আরও বেশি সংখ্যক দর্শককে আকর্ষণ করবে। ওপার বাংলার একাধিক সংবাদ মাধ্যমের দাবি, শাকিব খানের শেষ 3টি সিনেমা প্রিয়তমা, রাজকুমার মেলালে 100 কোটি টাকা আয় করেছে। প্রিয়তমার প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার দাবি, তাদের ছবি বিশ্বব্যাপী 42 কোটি টাকার গ্রস কালেকশন এনে দিয়েছে, যা রেকর্ড আয়। নির্মাতাদের আশা, এই আয়কে ছাপিয়ে যাবে তুফান।